শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন যে বাগানে। তো সকালবেলার বাসি কাজ কিন্তু সমস্ত সেরে আর আপনাদের দাদা আর আমি চলে এসেছি বাগানে। আসলে এখানে আসতে মাঝে মধ্যে ইচ্ছা করে, আর তাছাড়া ওই যে দেখুন গাছপালাগুলো বসিয়েছি, তো ওগুলোতে তো বসালে শুধু হবে না, ওগুলোতে আবার জলও দিতে হবে। আর জল ছাড়া কোনো জীবনই বাঁচে না। সেই জন্য চলে এলাম সকালবেলা জল দিতে। আর এদিকে দেখুন কয়েকটা মোচা হয়েছে, সেগুলো পাড়ার জন্য আপনাদের দাদা চলে এসছে কলা গাছটার দিকে। কয়েকটা ওলও হয়েছে, তো সেগুলোও আজকে তুলব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা ওয়াচ করুন। আর এই দেখুন আপনাদের দাদা ওই যে চলে এসছে আগেই বাগানে। তো দুজনে স্কুটিতে করে এসছি আজকের। আর এখান থেকে আপনাদের দাদা চলে যাবে একদম সোজা ডিউটিতে, আর আমি যাব বাজারে। তো আজকের কিন্তু অনেক কেনাকাটি করতে হবে, সেই জন্যই আর কি সকাল সকাল তাড়াতাড়ি এখানকার কাজগুলো করব, আর তারপর বাড়ির দিকে চলে যাব। ডিউটিতে যাবে বলে সকালবেলা রেডি হয়ে বার হয়েছিল। তো আমি বললাম চলো একটু আমার সাথে বাগানে। আর বাগানে এই যে মোচাগুলো আছে, তারপর ওই অনেক ওল হয়েছে, সেগুলো তুলতে হবে। তবে জানেন তো, ওল অনেক না তুলে নিয়েছি। যখন ওই দিকের বেড়াটা ভেঙে গেছিলো, তখন ওই দিক থেকে এসে অনেক ওল তুলে নিয়ে গেছে। তো যাই হোক, এই দেখুন একটা মোচা ছিল, সেটাই পেড়েছে। আর বলছিল যে মোচার চপ খাওয়া হবে। আগে জানেন তো, আমি মাঝে মধ্যে মোচার চপ করতাম, ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন না, মোচার চপটা অনেক দিন হলো বানানো হয়নি। তো সেই জন্য সবাইয়ের ইচ্ছা মোচার চপ খাওয়ার। তো যাই হোক, এই যে একটা ছোট্ট মতো মোচা পেয়েছি, একটু বড় সাইজ হলে ভালো হতো। যাই হোক, এটা দিয়েই চালিয়ে নেব। চলুন এখন বাদবাকি কাজগুলো করি। কোদাল হাতে নিয়ে চললাম আমি এখন ওল তুলতে। আর জানেন তো, এর আগে একদিন এসে ওল তুলে নিয়ে গেছিলাম। তো ওলটা এত সুন্দর খেতে লেগেছে যে সবাই ওল ওল করছে। মানে আপনাদের দাদাও বলছে যে চলো ওলগুলো তুলে আনি। আর ছেলেরাও কিন্তু ভীষণ পছন্দ করছে দেখছি। এগুলো না সেই ম্যাড্রাজি ওল না কি বলে, তো এগুলো না একদম গলা চুলকোয় না বা গলা কুটকুট করে না, ভীষণ সুন্দর খেতে। লেবু না হলেও এই ওলগুলো খাওয়া হয়। তো যাই হোক, এই যে এখানটাতে আমি বসিয়েছিলাম ওল, তবে এতটা মাটি ডিপ করে বসিয়েছিলাম, আপনাদের দাদা এই যে কুপাচ্ছে কিন্তু পাচ্ছে না, জানেন তো। আসলে এত কম কুপালে হবে না, আমি তো অনেকটা গর্ত করে আর তারপরে বসিয়েছিলাম। তো আপনারা তো জানেন, এখানে যা আমি গাছপালা করেছি সব নিজে হাতে করেছি, আর ওলও আমি বসিয়েছিলাম। তো সেই জন্য আমি বলছিলাম একটু ডিপভাবে খুলতে। তো এখানে যে ওলগুলো লাগিয়েছিলাম না, সেগুলো না পাওয়া গেল না। তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে একটা ওল আছে, আর ওই যে কুয়ো যেখানে আছে ওইখানটাতে একটা ওল আছে। তো আপনাদের দাদা কুপাচ্ছিল কিন্তু পাচ্ছিল না। তারপর একবার ডিপভাবে কোপ দিতেই না একদম দেখুন ওল শুদ্ধ কেটে বার হয়ে চলে এসছে। আসলে কোথায় যে এই ওল গাছগুলো ছিল সেগুলো কোনো চিহ্নত রাখা হয়নি। আর উপরের গাছটা একদম শুকিয়ে গেছিলো। আর এই যে ঘাস পরিষ্কার করা হয়েছে, তো গাছটা তো একদম উপড়ে গেছিলো। সেই জন্য বোঝাই যাচ্ছিল না যে কোন কোন জায়গাতে ওল আছে। তবে আমি ঠিক বুঝতে পারছি যে এই জায়গাতে ওল আছে। তবে ও তো ঠিক বুঝতে পারছে না, সেই জন্য আর কি এই যে দেখুন এভাবে কেটে কেটেই তুললো। দুটো ওল তুলতে একদম হিমশিম খেয়ে গেল আপনাদের দাদা। এই যে দেখুন এই ওলটা তাও একটু ঠিকঠাক তুলেছে, আর এই ওলটা তো একদম ফুটি ফাটা করে তুলেছে। তবে এই ওলগুলোর ওজন হয়েছে মোটামুটি 1.5 কেজি 2 কেজি এরম করে। আগের বছর কিন্তু আরও বড় বড় হয়েছিল। তবে এবছর জানি না কেন যে এত ছোট হলো। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আপনাদের দাদা ওলগুলো সব ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে গাছ থেকে ফুল তুলছি। যখনই এখানে আসি না, গাছে এত ফুল ফোটে, দেখলে মনটা ভরে যায়। তো ফুলগুলো নষ্টই হবে, সেই জন্য মাঝে মধ্যে এরকমভাবে তুলে নিয়ে চলে যাই। বিকালবেলা আসলেও কিন্তু এই ফুলগুলো দেখেছি ঠিক এমনই থাকে, তবে রঙটা না একটু চেঞ্জ হয়ে যায়। এই যে গোলাপি রঙটা দেখছেন,
এই গোলাপি রঙটা আস্তে আস্তে যত বিকাল হবে তত না ওই একটু সাদা সাদা ভাবের চলে আসে, দেখতে কিন্তু দারুণ লাগে। এমনিতেই দেখবেন আপনাদের দাদা বাগানে এসে কোনো কাজই করতে চায় না। তবে এই যে দেখুন, যখন আমি সবজি তুলি বা কোনো কিছু ফল তোলা হয় তখন কিন্তু আপনাদের দাদা আগে এসে ওইটা তোলে। তো সেই রকমভাবে আজকে ডিউটিতে যাবে, আমি বলছি যে কাদা লেগে যাবে আমিই তুলি দাও। তো ও বলছে না আমি তুলব। তো দেখুন ওই যে দুটো ওল তুললো। আর জানেন তো কিছু কিছু ঘাস হয়েছে, সেই জন্য একটু ঘাস মারা বিষ স্প্রে করে যাব। কারণ এখন তো সকাল, আর সকালবেলা স্প্রে করলে সারাদিন রোদ্দুরে ঘাসগুলো মরে যাবে। আগে যেদিন বাগানে এসেছিলাম সেই দিনে বসিয়েছিলাম অনেকগুলো ওলকপি গাছ, ফুলকপি গাছ আর বাঁধাকপি গাছ। তো সেই গাছগুলোতে এখন জল দিচ্ছি। গাছ তো বসালে হয় না, সেগুলোকে আবার যত্ন করতে হয়। গাছের প্রয়োজনীয় জল দিতে হয়, প্রয়োজনীয় সার দিতে হয়। তো আমি তো এখানে সার ব্যবহার করি না, ওই সবজির খোসা পচিয়ে যে জলটা হয় সেই জলটাই মাঝে মধ্যে দিই। আর বড় বড় গাছ যেগুলো আছে না সেগুলোতে একটু সবজির খোসা পচিয়ে দিই। যেমন ধরুন ওই বেগুন গাছ বা একটু ওই কুমড়ো গাছ, লাউ গাছ এগুলো দিলে তখন সবজির খোসা পচিয়ে দিই। তো যাই হোক, জল না দিলে আবার গাছগুলো মরে যাবে, সেই জন্য সকালবেলা গাছে জল দিয়ে দিলাম। আর ওই যে গাছটাতে জল দিলাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। আপনাদের দাদাই এনেছিল দুটো গাছ, তো সেই গাছ দুটোতেও একবার জলটা দিয়ে দিলাম। আর ওদিকে আপনাদের দাদা দেখুন ওই ঘাসে বিষ দেবে বলে গিয়েছে, কিন্তু না ওই যে কাজ যে করে না সেই কাজ সে ভালো পারদর্শী হয়ে ওঠে। তো এই সব কাজ তো আমি করি, সেই জন্য না ও ঠিকমতো ওই যে পারছে না। মানে ওই স্প্রে মেশিনটা কেমন একটা খারাপ মতো হয়ে গেছিলো, তো ও পারছিল না। সেই জন্য আমি বারে বারে বলছিলাম আমার কাছে আনো, আমি জানি কিভাবে করলে হয়। তো যাই হোক, তারপর ও অনেকক্ষণ চেষ্টা করলো, পারল না। তারপর আমি এই যে ওখান থেকে নিয়ে চলে এলাম, কারণ ওই জায়গাটাতে না এত পরিমাণে ঝোঁক, আমি দাঁড়াতেই পারছিলাম না। তো আপনাদের দাদার দেখেছি ঝোঁক পায়ে ওঠে কিন্তু পড়ে যায়, কিন্তু আমার দিকে না সমস্ত ঝোঁকগুলো তেড়ে আসে। তো সেই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম ওখানে যেতে। তো যাই হোক, এই দেখুন আমি কিন্তু সেরে দিয়েছি, মানে মেশিনটাকে ঠিক করে দিলাম। আর তারপরে আপনাদের দাদা ওই যে ঘাসে স্প্রে করে দিচ্ছে। যে কাজটা দেখবেন আপনি সবসময় করবেন সেই কাজে কিন্তু আপনি পারদর্শী হয়ে উঠবেন, আর সেই কাজটা আপনি ভালো পারবেন। তো অন্যদের তুলনায় সেই কাজটা আপনার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। আর যেই কাজটা যে করেই না একদম, সেই কাজটা যতই সহজ হোক না কেন সে কাজটা তার কাছে অনেকটাই কঠিন। তো আমাদের সাংসারিক জীবনে কিন্তু এমন হয় বলুন বন্ধুরা, আমরা ১০০টা কাজ আমরা ৫ মিনিটে করে ফেলতে পারি, কিন্তু এটা আমাদের কাছে অনেক সহজ মনে হয়। কিন্তু এই কাজটা আবার অন্যের কাছে অনেকটাই কঠিন। সে সেই কাজটুকু করতে গেলেই সারাদিন কাটিয়ে দেবে, এমনই হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন ওদিকে স্প্রে করছে, আর আমি এদিকে টুকটাক করে ওই ঘাস এগুলোই বাছছিলাম যেগুলো আর কি গাছের মধ্যে হয়েছে। আর যখনই টুকটাক এইসব কাজগুলো করি না, কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো অনেকটা সময় চলে গেছে জানেন তো, এখন বেশ খিদে খিদে পাচ্ছে। এখন বাড়ির দিকে চলে যেতে হবে। আর যে ওই সবজিগুলো তুললাম মানে মোচা, তারপর ওই ওল, ওগুলো কিন্তু আমি মোটামুটি গোছগাছ করে ফেলেছি। ফুলও তুলেছি, তো সেগুলো এখন গুছিয়ে ভালোভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই সব কাজকর্মগুলো করতে করতে। আজকের বললাম না অনেকটা কেনাকাটি করব, তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি যেতে হবে। এখন বাড়িতে গিয়ে টিফিন বানানোর কোনো ইচ্ছাই হচ্ছে না। তো যখন একটু পরিশ্রম বেশি হয়ে যায় দেখবেন তখন না বাড়িতে গিয়ে কোনো কিছু তৈরি করে খেতে হবে, সেটা ভাবলেই যেন গায়ে জ্বর আসে। তো সেই জন্য এই যে ধোলাই পরোটা নিয়ে নিলাম বাড়িতে গিয়ে, যাতে একটু কষ্টটা কম হয়। আর তাছাড়া কি বলুন তো, এই পরোটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমাদের সবাইয়ের জন্য এই যে পরোটা নিয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি বাড়িতে। আপনাদের দাদাও কিন্তু আজকের বাড়িতে চলে এসেছে। তো বলল আজকের অনেকটা দেরি হয়ে গেছে, আজকের আর ডিউটিতে যাব না, আজকের বাড়িতেই থাকবো। তো ও ওদিকে কিন্তু বাড়িতে আছে, আর রান্নাবান্নার কাজ কিন্তু আজকের ওই সামলাবে। সেই জন্য আপনাদের সাথে আর রান্নাবান্নাগুলো আজকের শেয়ার করিনি। আজকের এই যে কেনাকাটিগুলো শেয়ার করেছি। না চাইতেও আজকের কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম। প্রথমে তো এই তো ভালো মায়ের জন্য শাড়ি নিয়েছি দেখতেই পাচ্ছেন।
তো এসেছিলাম ছোট ছেলের জন্য একটা সোয়েটার কিনে দেবো বলে। তো তারপর ওর সোয়েটারও কিনেছি। আর তারপরে আমি বলছিলাম ঠাকুরের জন্য একটা শাড়ি কিনবো। তো সেই কথা শুনে কিন্তু দাদারা সব শাড়ি দেখাতে আরম্ভ করেছিল। আর জানেন তো এই শাড়ির দামটা কিন্তু আমাকে দিতে হয়নি, এক দাদাই দিয়েছে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার তো বেশ ভালো লেগেছে, একদম লাল টুকটুকে শাড়ি, বেশ ভালো মানাবে। তো তারপরে না বেরিয়ে এসে দেখলাম যে এই চারা গাছের দোকানে খুব সুন্দর সুন্দর মৌটি পেঁয়াজ আছে। তো বাগানে বসানোর জন্য কিছু মৌটি পেঁয়াজ কিনে নিয়েছি আর তারপরে বাড়িতে চলে এসেছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখনই আনলাম। তবে আরও একটা শাড়ি জানেন তো মায়ের জন্য চলে এসছে। এই দেখুন, এই শাড়িটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। তো আমি না এক দিদিকে বলেছিলাম শাড়ি এনে দিতে, তো এতদিন সে আনেনি। কিন্তু এই যে দেখুন এই শাড়িটা ওই দিদিটা আনলো, বলল যে খুব সুন্দর শাড়ি, এটা কিন্তু মাকে পরাবে। আমি না কনফিউশানে পড়ে গেছি যে দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা মাকে পরাবো। কখনো মনে হচ্ছে এই শাড়িটা, আবার কখনো মনে হচ্ছে এই শাড়িটা। তবে এই শাড়িটার আঁচলটা দেখুন এত সুন্দর লাগছে কি বলবো। ভেবেছি যে যখন ঠাকুর প্রতিষ্ঠা হবে তখন সেই সময় আর কি এই শাড়িটা পরাবো মাকে। আর তারপর যে কোনো অমাবস্যা তিথি বা কালী পুজো সময় তখন কিন্তু এই শাড়িটা পরাবো। তো দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর কোন শাড়িটা মাকে পরালে খুব সুন্দর লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন। তবে মাকে না যে কোনো শাড়িতেই খুব সুন্দর মানাবে সেটা আমি জানি। ইচ্ছা ছিল ওই দিনই একবার পুজোর জিনিসপত্রগুলো কিনবো, কিন্তু না ওই দিনই আর কেনা হয়নি। এটা পরের দিনেকার ব্লগ। তো এখন বড় ছেলেকে নিয়ে যাচ্ছি আমি দোকানে। তো ছোট ছেলের ওই যে সোয়েটার কিনে দিয়েছি সেটা দেখেই বড় ছেলের আবার বায়না শুরু হয়ে গেছে। বলছে আমারও লাগবে, কলেজে যাওয়ার মতো একটাও ভালো সোয়েটার নেই। তো সেই জন্য আবার ওকে নিয়েই চলে আসতে হলো এই যে বাজারে। তো এসে ওর গায়ের কিন্তু মানে সোয়েটারগুলো মাপে ঠিক ছিল না। আর ওর বডিটা এতটাই চওড়া যে ওই মাপের সোয়েটার বার করতে গিয়ে মানে হিমশিম হয়ে গেছিলো দোকানদার। তো শেষ পর্যন্ত আবার এই সোয়েটারটা নিয়েছিল যদিও, তবে একটু টাইট মতো হয়েছিল। তো দোকানদার বলছিল এটা পরতে পরতেই ঠিকঠাক হয়ে যাবে, তো সেই জন্য আবার এটাই নিয়ে নিয়েছিল। যেহেতু এইটা খুব সুন্দর লাগছিল, মানে কালারটা খুব সুন্দর ছিল সেই জন্য। এখন চলে এসেছি পিতল কাঁসার দোকানে, কারণ একটা পিতলের এই যে কড়াই কিনবো। এটা ঠাকুরের জন্য করব, কারণ নিরামিষ দিনে না রান্না করার মতো আমার তেমন নিরামিষ কোনো জিনিস নেই। আর ঠাকুরের যেসব জিনিসগুলো কিনবো সেগুলো পিতল কাঁসার হলে না একটু ঠাকুরের বলে মনে হয় আর কি। তো সেই জন্য দেখুন এই কড়াটা কিনেছিলাম, আর তার সাথে সাথে একটা ওই হোমকুণ্ডু লাগবে। তো ওই মাঝে মধ্যে হোম হয় না, তখন এই হোমকুণ্ডটা খুব কাজে লাগে। একটু একটু করে ঠাকুর ঘরের জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের কেনাকাটির সাথে সাথে ব্লগটাও শেষ করেছি। নমস্কার।